বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলাইহি রাব্বিনা লামুনকালিবুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওতে দেখছেন যে আমরা আমাদের বিজনেসের কাজের জন্য আন্দরকিল্লায় আসছিলাম, কিছু পোস্টার, ব্যানার, স্টিকার, ভিজিটিং কার্ড এগুলোর কাজ করাইতে। তো এখন আন্দরকিল্লা থেকে যাব হচ্ছে যে মুরাদপুরে গিয়ে আপনার আমার গাড়ির যে মিটারটা ওটার ওয়ারিংটা একটু চেক করাবো। আই থিঙ্ক ওয়ারিংটা চেক করালে এটা ঠিক হয়ে যাবে, কারণ মিটারের ডিসপ্লে হতে শুরু করে মিটারের তো সব কিছুই ঠিক আছে। মিটারটা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি আপনার আসে, বাট কেঁপে আবার অফ হয়ে যায়। তো এখন ওয়ারিংটা ঠিক যদি চেক করাই, ওয়ারিংটা ঠিক করলে আশা করি হয়ে যাবে। যদি পসিবল হয় আজকেই ওয়ারিংটা ঠিক করাই ফেলবো। যদি পসিবল হয় তাহলে আজকেই হচ্ছে যে ওয়ারিংটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে হচ্ছে যে মিটারটা সম্পূর্ণ হয়ে যাবে, মিটারে তখন দেখা যাবে যে লোকোরাইটস কীভাবে দিচ্ছে। আর এরপর ওখান থেকে মিটারের কাজ করাই যাব হচ্ছে জসিমের দোকানে, রুবি গেট। ওখানে জসিমের দোকানে যাই, আমার কার্বোরেটরটা একটু ক্লিন করাবো। কার্বোরেটরটাও একটু ডিস্টার্ব দিচ্ছে। গাড়িতে যত প্রবলেমই আছে সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ, যত দ্রুত সম্ভব। আর ঠিক করানোর পর হচ্ছে যে মড করব। আগে হচ্ছে গাড়ি ঠিক করবো, দেন হচ্ছে যে গাড়ি মড করাবো, ইচ্ছা আছে। বাকিটা দেখি কতটুকু করতে পারি। এই যে আপনাদেরকে ওই দিন এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে হচ্ছে যে গনি বেকারির এখানে কিউসি পেট্রোল পাম্প, যেটা এটা হচ্ছে যে এই পেট্রোল পাম্পটা, এটা হচ্ছে যে আমার জানা মতে চট্টগ্রামের বেস্ট বলতে টপ 1 আমার জানা মতে। বাকিটা হচ্ছে যে শিওর বলতে পারি না। আমি যতটুকু জানি ততটুকুর ভিতরে হচ্ছে যে এটা হচ্ছে যে বেস্ট পেট্রোল পাম্প, কারণ এখানের তেলগুলোও ভালো, নাকি অনেক ভালো। এখানের তেলগুলো অনেক ভালো, প্লাস হচ্ছে যে আপনার এখানে ওরা হচ্ছে যে কোয়ান্টিটিও একদম অ্যাকুরেট দেয়। ওরা হচ্ছে যে কোয়ান্টিটিতে কোনো ঝামেলা করে না, অ্যাকুরেট মাপ পাওয়া যায়। যেটা অন্য পেট্রোল পাম্পে করে না। আসলে কোয়ান্টিটিটা যদি পেট্রোল পাম্পওয়ালারা আমাদের বাইকারদের থেকে চুরি করে থাকে বা কম দিয়ে থাকে আমাদেরকে পরিমাণে, আমরা যতটুকু প্রাপ্য তার থেকে যদি কিছুটা কম দিয়ে থাকে, তাহলে হচ্ছে যে ইন ফিউচার আল্লাহ তাআলার কাছে হচ্ছে ওরাই ধরা থাকবে, আমাদের কিছুই না। সত্য হইলে আর কি। আর যদি না, ওরাও যদি অ্যাকুরেটি দিয়ে থাকে তাহলে তো ভালোই, কারণ ব্যবসা হচ্ছে যে হালাল। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে, হালালভাবে ব্যবসা করাটাই উচিত। আর আল্লাহ তাআলা হালালভাবে ব্যবসা করলে ওই ব্যবসাতে বরকত দান করেন। তো আমরাও যদি একটা ব্যবসাতে নামছি, চেষ্টা করবো যে ইনশাল্লাহ হালালভাবে ব্যবসা করার জন্য। ব্যবসাতে আমরা হারাম ঢুকানোর ট্রাই করবো না, আর হারাম ঢুকাবো না ইনশাল্লাহ। আমাদের জানা মতে যদি ভুল ক্রমে কখনও কোনো হারাম আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে সেটার জন্য হচ্ছে যে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। ইভেন কি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমাদের ব্যবসাতে হচ্ছে যে তুমি হালাল দিও, হালাল রিজিক দিও আমাদেরকে। আমাদের ব্যবসাতে কোনো হারাম কিছু দিও না, যেটা হচ্ছে মাধ্যমে হচ্ছে যে আমাদের ব্যবসার ক্ষতি হইতে পারে, অথবা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হইতে পারে। এরকম কিছু যাতে হচ্ছে আমাদের ব্যবসাতে না থাকে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, যেন হচ্ছে আমরা যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি, ওই গ্যাস সিলিন্ডারের ব্যবসা মূলত। তো ওই গ্যাস সিলিন্ডারের ব্যবসাতে যাতে আমরা হারাম না ঢুকাই, আমরা যেন হালালভাবে ব্যবসা করতে পারি, সেই দোয়াটা আপনারা আমাদের জন্য অবশ্যই করবেন। আল্লাহকে খুশি করে আমরা ব্যবসা করতে চাই, আল্লাহকে নারাজ করে না। এখানে তো প্রচুর জ্যাম লাগিয়েছে, প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগিয়েছে। এটা কি ট্রাফিক সিগন্যাল না এমনি জ্যাম, সেটাই বুঝতেছি না।
এই জ্যাম কাটাই কখন যে যাব। জ্যামটা ছাড়ো ছাড়ো ছাড়ো, জ্যামটা ছাড়ো। ছাড়তেছে মনে হচ্ছে, ছেড়ে দিছে। মুরব্বি মুরব্বি, ওস্তাদ ডাইনে প্লাস্টিক, ওস্তাদ বাইরে প্লাস্টিক, প্লাস্টিক যাবে ডাইনে। এগুলো হচ্ছে যে যারা বাস হেল্পার বা হচ্ছে যে লেগুনা হেল্পার, লোকাল গাড়ি যারা চালায় ওদের হেল্পার যারা, ওরা বেশিরভাগই বলে প্রাইভেট কারকে প্লাস্টিক। আর প্রাইভেট কারকে প্লাস্টিক বলারও কারণ আছে, প্রাইভেট কার এমন একটা জিনিস যেটা লাগলেই শেষ, প্লাস্টিকের মতো ধুম করে ভেঙে যাবে।